বেটা ভাত দেয় না, আমি নিজে লোকের বাড়ি কাজ করি ভাত খাই। ছাগল ধরলে আমি আমি কোন কত পাইলবো, খুশি হয়েছি চারটি তোমাকে বলে পুষবো। বোঝাতে পারবো আমি না। যাই আমার এক পাইলবো, ছেলে আর পাইলে এক পুইছি মেয়ে আছে। বিটি সব স্বামী নেই, ছেলেপেলে আছে অনেক আগেই তারে মারা লেগে গেছে। পাইলে আমার আমি ছেলে ধরতে আমাকে চাচ্ছি ভাত বলুন। দেয় না। হুম। আমি মানুষের বাসায় কাজ করে নিজের এই খরচ ছাগলটা নিজেই সংগ্রহ নিয়ে করি। আপনি কি খুশি নিজের জমি হয়েছেন? থাকলে সেখান এই থেকে এই ছাগলটা কিছু নিয়ে না কি কিছু করবেন? করে আমি দিন পার করতাম। পুষ্প সেটাও নেই। পুষে কি করবেন? ফাতেমা মতিন ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি ৬ থেকে ৭ মাস বয়সী ছাগল পুষবো। উপহার পেয়ে বেটা ভাত দেয় এসব না, কথা আমি বলেন নিজে লোকের বাড়ি বৃদ্ধ কাজ করি। চান্দেরা বেগম। বেটা ভাত দেয় না, আমি নিজে লোকের বাড়ি কাজ করি ভাত খাই। ছাগল ধরলে আমি কোন পাইলবো, চারটি পুষবো। আমি যাই পালবো, পাইলে পুইছি বিটি সব ছেলেপেলে আছে তারে লেগে পাইলে খাওয়ার দাওয়ার কিনবো। রাজশাহীর বাঘাই খায়ের হাট বাজারে অবস্থিত ফাতেমা মতিন ফাউন্ডেশনের উদ্যোগে গড়গড়ি ইউনিয়নের বেকার ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে ৬ থেকে ৭ মাস বয়সী ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার ১৩ মার্চ সকাল ১১টায় উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়ের হাট বাজারে ফাতেমা মতিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌহিদ আল মাহমুদ এর নিজ অর্থায়নে ৪০ জন বেকার, অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিকে একটি করে ছাগল দেওয়া হয়। এ সময় সমাজসেবক মুমিনুল ইসলাম হিটনার বলেন, আমরা এই ছাগল তাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে তাদেরকে দিচ্ছি। এই ছাগল বিক্রি করতে পারবে না। এই ছাগল শুধু দেয়া না, এই ছাগল দেওয়ার পরে আমরা যে ৪০ জনের মতো মানুষকে একদম প্রান্তিক পর্যায়ের মানুষ যারা স্বল্প আয়ের মানুষ তাদেরকে যে ছাগল বিতরণ করলাম, এই ছাগল বিতরণ করার পরেও কিন্তু আমরা তাদের মনিটরিং করার জন্য আমাদের টিম থাকবে। প্রতি মাসে সেখানে যাবে, সে ছাগলের অসুখ বিসুখ সম্পর্কেও তারা জানবে এবং যদি তারা এই অসুখের খরচ বেয়ার না করতে পারে, আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই অসুখের জন্য অর্থ দেওয়া হবে। ফাতেমা মতিন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক চপল মণ্ডল বলেন, আমাদের ফাউন্ডেশন শুধু বেকার, অসচ্ছল ও প্রতিবন্ধীদের নিয়েই কাজ করে না। আগামীতে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে নানা রকম কর্মসূচি হাতে নেওয়া হবে। এলাকার যে যুব সমাজ এবং সুধীজনরা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা যেন এলাকা, শুধু নিজ এলাকা না, এই অঞ্চলের মানুষজনদের আমরা যেন বিভিন্ন বিপদ আপদের সময় তাদের পাশে থাকতে পারি, এই জন্য আমাদের উনি গাইড করছেন এবং আমরা এলাকার যে সকল যুব সমাজের ছেলেপেলেরা আছি তারা এটা স্বেচ্ছায় ফাতেমা মতিন ফাউন্ডেশনে আমরা স্বেচ্ছায় পরিশ্রম দিচ্ছি। প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ তৌহিদ আল মাহমুদ বলেন, সমাজের অসহায়, বেকার ও প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই তারা এই ছাগল লালন পালন করে ধীরে ধীরে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলুক। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। এই আমার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্দেশ্য হলো যা আমাদের সমাজের যারা স্বল্প আয়ের মানুষ তাদের স্বাবলম্বী করা, তাদেরকে আমরা এমন কিছু করতে চাই যাতে যার দ্বারা তারা স্বাবলম্বী হবে। আমাদের এই ছাগল বিতরণের পূর্ব শর্ত হলো এটা বিক্রি করা যাবে না, এটা প্রতিপালন করতে হবে এবং এর মাধ্যমে বংশ বিস্তার করে এটার দ্বারা তারা স্বাবলম্বী হবে। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান, ক্যামেরায় নাহিদ ইসলাম।